نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى جعل ليلة النصف من شعبان ليلة الرحمة وليلة المغفرة. وقد روي عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: يطلع الله في ليلة النصف من شعبان على المخلوق فيغفر جميع المخلوق إلا المشرك والمشاهد. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله لا ينزل إلى السماء الدنيا بغروب الشمس فيقول: ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلئ فأعافيه، ألا كذا وكذا حتى تطلع الفجر. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: فقدت رسول الله صلى الله عليه وسلم في ليلة وهو بالبقاع فقال: يا عائشة أنت خافي أن يحيف الله ورسوله؟ فقلت: إني ظننت أنك في بعض نسائك. فقال رسول الله صلى الله عليه وسلم: أنزلناه في ليلة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا করতে যাচ্ছেন। মধ্য শাবানের রাত্রি। এই রাত্রির সবচাইতে বড় গুণাবলী হলো আল্লাহ এই রাতে তার অজস্র উম্মতকে ক্ষমা করে দেন। এটা হলো সবচেয়ে বড় কোয়ালিটি, লাইলাতুল মাগফিরা, ক্ষমা। আপনারা জানেন বিভিন্ন ধর্মে ক্ষমার কিছু রিচুয়ালস তারা বানিয়েছে, যার পক্ষে কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। হিন্দুরা গঙ্গায় ডুব দেয়, বলে গুনাহ বলে মাফ হয়ে যায়। কেউ কেউ কনফেশন করে গির্জায় গিয়ে, বলে গুনাহ মাফ হয়, কিন্তু এগুলোর পক্ষে কিন্তু কোনো দলিল নাই, এগুলো নিজেদের বানানো। আল্লাহ তাআলা মুমিনকে, উম্মতে মুহাম্মদীকে এমন কিছু স্পেশাল সুযোগ দিয়েছেন, তার মধ্যে বড় একটি সুযোগ হলো এই লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি। এই রাত্রিতে
আল্লাহ তাআলা যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল রাত্রিবেলায়, দেখলেন পাশে আল্লাহর নবী নাই। মা আয়েশা উঠলেন, খুঁজতে বের হলেন, দেখলেন মা আয়েশা জান্নাতুল বাকির ভেতরে ধ্যানমগ্ন অবস্থায় আছে আল্লাহর নবী। মা আয়েশা গিয়ে যখন আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর নবী ধ্যান ভাঙলেন এবং বললেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহর রাসূল তোমার প্রতি কোনো অন্যায় করছেন? মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি পাশে নাই, আমি আপনাকে খুঁজতে বের হলাম, দেখি আপনি এখানে কেন, হঠাৎ রাতে আপনি এখানে কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা আজকের রাত হলো মধ্য শাবানের রাত্রি, আজকের এই রাতে আল্লাহ তার অসংখ্য উম্মতকে আল্লাহ মাফ করে দেন। এবং কতটুকু মাফ করেন, কতখানি উম্মতকে? আল্লাহর নবী বললেন, বনি কালেব গোত্র, ওই সময় মদিনার বিখ্যাত গোত্র, যাদের মূল কাজই ছিল ছাগল চড়ানো, অসংখ্য ছাগল ছিল তাদের। আল্লাহর নবী বললেন, বনি কালেব গোত্রের যত ছাগল আছে, এই ছাগল পরিমাণ উম্মত, ছাগলের গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ উম্মতকে আল্লাহ মাফ করে দেন। তার মানে কি? আল্লাহর নবীর এই কথার ভেতরে একটা ইশারা এবং সাহিত্য, অগণিত উম্মতকে আল্লাহ মাফ করে দেন। কারণ এরকম একটা কৌতুক আছে, দিল্লির সম্রাট একবার বাংলার রাজার কাছে হিসাব চাইলো, আকাশে কতগুলো তারা আছে, হিসাব দিতে হবে। মহাবিপদে পড়ে গেল যে হিসাব কেমনে দিবে, আকাশে কয়টা তারা আছে। তখন তার একজন মন্ত্রীর কথা শুনে এক পাল গরু পাঠাই দিল দিল্লির সম্রাটের কাছে, আর একটা চিঠি লিখলো। চিঠিতে সে লিখেছিল, এই গরুর গায়ে যত পশম আছে, আকাশে ওই পরিমাণ তারা আছে, আমি আমার হিসাব দিয়ে দিছি, আপনি আপনার হিসাব বুঝে নেন। এখন গরুর গায়ে কতগুলা পশম আছে এই হিসাব বুঝার তো কোনো ক্ষমতা কারো নাই। ঠিক তেমনি দেখবেন কোরবানির ক্ষেত্রেও বলেছে আল্লাহ তাআলা, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে যা যা, এগুলো হিসাব করা যায়। কাজে অগণিত উম্মতকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেয়। এই রাতকে ভাগ্য রজনী বলা হয়, কারণ স্পষ্ট হাদিস এসেছে এই রাতের ব্যাপারে। এই রাতে আল্লাহ তাআলা বান্দার 1 বছরের আমলকে পেশ করেন। লাইলাতুল কদরে ওই আমল নামাকে পাশ করে দেন। সুতরাং দুটোই ভাগ্য রজনী। লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ আপনার 1 বছরের আমলকে গ্রহণ করবেন, আরেক বছরের আমল নামা আপনার জন্য পেশ করবেন। লাইলাতুল কদরে গিয়ে ওই আমল নামাকে পাশ করে দিবেন। দুটো ফ্যাক্ট এখানে। সুতরাং এই রাতের মর্যাদার ব্যাপারে প্রায় 1.5 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে। 1.5 শতাধিক হাদিস, যার মধ্যে সরাসরি মারফুআন আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে থেকে 11 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, যাদের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 11 জন সাহাবীর থেকে সরাসরি এই রাতের ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। যেই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা জানি না কি কারণে বিগত 30 বছর ধরে এই ট্রেন্ড শুরু হয়েছে। এর আগে কিন্তু শবে বরাত নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আমাদের মধ্যে কোনো কনফিউশন ছিল না। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সাক্ষী দিবেন। ছোটবেলায়
এই লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত উদযাপন নিয়ে কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন মানুষের মধ্যে ছিল না। বিগত কয়েক বছর ধরে কিছু আলেম ওলামা ওনারা বলতে শুরু করলেন লাইলাতুল শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। ঠিক কথা। আপনি আরবি ভাষার কোরআন হাদিসে ফার্সি ভাষার শবে বরাত খুঁজলে আপনি খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। নামাজ শব্দ তো কোরআনে নাই, হাদিসেও নাই, না রোজা শব্দ হাদিসে নাই, কোরআনে নাই। এর প্রতিশব্দ আছে, নামাজের প্রতিশব্দ সালাত আছে, রোজার প্রতিশব্দ সাওম আছে, খুঁজে দেখেন আপনি পাবেন। শবে বরাত নাই, শবে বরাতের প্রতিশব্দ হাদিসে ব্যবহৃত হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, এটা বর্ণিত হয়েছে। তাহলে আপনি বলতেছেন শবে বরাত নাই, শবে বরাত শব্দ তো খুঁজে পাবেন না। লাইলাতুন নিসফে মিন শাবান তো আছে, মধ্য শাবানের রাত্রি তো আছে। এখন বলতেছে এই ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এই হাদিসগুলো নাকি জয়ীফ হাদিস। দেখেন একটা জিনিস, হ্যাঁ ঠিক আছে, যেই বর্ণনাগুলো এসেছে সেই বর্ণনাগুলোর মধ্যে একটা অথবা দুইটা হয়তো জয়ীফ থাকতে পারে। একটা বিষয়ে যখন অধিক বর্ণনা আসবে তখন দুই একটা বর্ণনা জয়ীফ থাকতে পারে, কিন্তু যখন একটা বিষয়ে 150টার মতো হাদিস বর্ণিত হয় তখন আর ওই বর্ণনা জয়ীফ থাকতে পারে না, এটা জয়ীফ থাকতে পারে না। আর উসুলে হাদিসের নিয়মই হলো যদি একটাও সহিহ হাদিস পাওয়া যায় তার ব্যাপারে আমল করতে হবে, আমল করা যাবে। আর যদি কোনো ব্যাপারে অধিক জয়ীফ হাদিস পাওয়া যায় ওটার উপরও আমল করা যাবে, কারণ অধিক বর্ণনা আসলে সেটা আর দুর্বল বর্ণনা থাকে না, সেটা শক্তিশালী বর্ণনায় পরিণত হয়ে যায়। লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে একটা দুইটা হাদিস না, প্রায় 150টার মতো হাদিস বর্ণিত হয়েছে, আপনি এটাকে জয়ীফ বলেন কিভাবে? আর সর্বসম্মতিক্রমে দেখেন জয়ীফ হাদিসগুলো আপনাদের সামনে এখনো আলোচনায় আনি নেই। সর্বসম্মতিক্রমে শেখ আলবানী, কি শেখ নাসিরউদ্দিন আলবানী, যারা শবে বরাতকে স্বীকার করেন না তাদের গুরুই হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। উনিও হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এই হাদিসকে তিনি সহিহ বলেছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে তিনি প্রথম আসমানে নেমে আসেন, দুই প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন, মুশরিক এবং হিংসুক, এই দুই প্রকার ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। উনি বলেছেন এই হাদিস সহিহ। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, কাজেই এই রাত্রির গুরুত্বের ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা আপনাকে ভাগ্যহীন করে দিতে চায়, দুর্ভাগ্যে পতিত করতে চায়, আপনি উম্মতে মুহাম্মদী হয়ে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না, এই দুর্ভিসন্ধি যাদের ভেতরে আছে তারা চায় এই মহিমান্বিত রাতে আপনাদেরকে ঘুম পাড়িয়ে রাখতে। এটা নিশ্চিত মনে রাখবেন, এটা আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাহলে এই রাতে আমরা কি করতে পারি? এই রাতে আমরা কি করতে পারি? এই রাতে আমরা যেটা করতে পারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন মধ্য শাবানের রাত্রি আসবে তখন তোমরা রাত্রি জাগ্রত থাকবা। কাজেই এই রাত জাগ্রত থাকা, কি সারা রাত আমরা জাগবো, এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা রাতে ঘুমাবো না, জাগ্রত থাকবো। ফাকুমু লাইলাহা। দেখেন অনেকে বলবে হয়তো, না রাতে তো কিছুক্ষণ ঘুমানো উত্তম, ঘুম থেকে উঠে ইবাদত বন্দেগী করা উত্তম। ঠিক আছে, সেগুলো বাকি রাতের জন্য, বাকি রাতের জন্য।
কি ওলিয়া উলিয়া কেরাম নবী রাসূলগণ কত নির্ঘুম রজনী আল্লাহর ইবাদতে তাদের জীবনে কাটিয়ে দিয়েছেন। আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখেন। মাসলা দিতে আইসেন না। রাতে ঘুমানো উত্তম আমরা জানি, কিন্তু বিশেষ রাতগুলোতে না। কি এটা বিশেষ রাতের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কাজে এই রাত আমরা জাগ্রত থাকবো। আমরা যে আমলগুলো করব, দেখেন আমাদের তরিকায় যে আমলগুলো আমরা করি, এই রাতে যখন মাগরিবের নামাজ অবশ্যই জামাতে আদায় করার চেষ্টা করব। ইফতারির পরে মাগরিব নামাজ আদায় করবে। মাগরিবের পরে আমরা অতিরিক্ত 3 রাকাত নামাজ, কি 3 দুগুণে 6 রাকাত নামাজ, 2 রাকাত 2 রাকাত করে 3 দুগুণে 6 রাকাত নামাজ আমরা আদায় করব। এটা কেউ কেউ নিয়মিত করেন, আবার কেউ কেউ হয়তো করেন না। যারা করেন না তারা অবশ্যই করবেন। কি আমাদের ভাষায় এটাকে আউয়াবিনের নামাজ আমরা বলে থাকি। কি 3 দুগুণে 6 রাকাত নামাজ আজকের রাতে মিস করবেন না। আমরা ওজিফা করব। ওজিফা করার পর তারপর যেহেতু রোজা খাওয়া দাওয়ার বিষয় আছে, সেটা শেষ করে ঠিক 10টায় আমরা এশার নামাজে দাঁড়িয়ে যাই। এশার নামাজে দাঁড়ানোর পরে এরপর আপনারা কিছু তসবিহ তাহলিলের তালকিন আপনাদেরকে দিব। এবং এই রাতের বিশেষ নামাজ, এটার ব্যাপারেও রেওয়ায়েত আছে, কিন্তু ওই যে বললাম জয়ীফ রেওয়ায়েত, এগুলো বলি না কখনো আপনাদের কাছে। কি রেওয়ায়েত আছে যে রাত্রে যেই ব্যক্তি এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে 12 রাকাত বিশেষ নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে, আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই না, সেই গুনাহগুলোকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন। সুযোগ নিতে সমস্যা কি আমার? সুযোগ নিতে তো আমাদের সমস্যা নেই। সেহেতু এই নামাজ আপনারা তখন আদায় করে দেন। এই ব্যাপারে রাতে আপনাদেরকে আরো আলোচনা করা হবে। এরপর আমরা রাত 2টায় সালাতুত তাসবির নামাজ পড়ব। কি এখন সালাতুত তাসবির নামাজও অনেকে অস্বীকার করেন, বলেন যে না, কিন্তু শেখ আলবানী এই সালাতুত তাসবির বর্ণনাকে সহিহ বলছে। এই নামাজ আল্লাহ নবী একমাত্র তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। এটার তালকিন দিয়েছেন, বলেছেন আলাম আমনাহুকা আলাম আতাইতুকা, হে চাচা আমি কি আপনাকে উপকৃত করব না, আমি কি আপনাকে সম্মানিত করব না? তাহলে বলেন চাচা যদি আপনি পারেন প্রতিদিন এই নামাজ পড়বেন, প্রতিদিন না পারলে আপনি সপ্তাহে 1 দিন পড়বেন, সপ্তাহে না পারলে মাসে পড়বেন, মাসে না পড়লে বছরে পড়বেন, সেটাও না পড়লে জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। আর যদি পারেন প্রত্যেক শুক্রবার রাতে এই নামাজ পড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী শিখিয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নট আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আল্লাহ নবীর চাচাতো ভাই। এটা শিখিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, যিনি হযরত আব্বাসকে, ওনাকে শিখিয়েছেন এই নামাজের বিশেষ তালকিন। সেটি আমরা আদায় করব। আমরা তাহাজ্জুদ পড়ব। এটা পড়তে পড়তে দেখবেন রাতে আর সময় পাবেন না, শেষ সাহরি আছে। তারপর এভাবে আমাদের সব গুজারি, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলছেন পরদিন রোজা রাখো। রাত যেহেতু আমাদের জায়গা হচ্ছে, রোজা রাখা কোনো সমস্যা না। এজন্য আগামীকালের রোজাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ কেউ আইয়ামে বীজ হিসাবে 3টা রোজাই রাখছেন, গতকালও রেখেছেন, আজকেও রেখেছেন, আগামীকালও রাখবেন। 2টো সুন্নতি আদায় হয়ে যাবে। কিন্তু আগামীকালের রোজা, যারা এর আগের 2টা রাখেন নাই, আগামীকালের রোজা যেন মিস না হয়। এবং একটা জিনিস মনে রাখবেন, মুহররমের রোজা আল্লাহ নবী একটা রাখতে নিষেধ করছে। মুহররমের রোজা বলছে সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়া, তোমরা আশুরার রোজা রাখো, কিন্তু সেখানে ইহুদিদের খেলাফ করে রাখো। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান,
সুতরাং ওইটা রাখতে গেলে হয় আগে একদিন রোজা রাখো, তারপরে একদিন রোজা রাখো। অন্য রোজার ব্যাপারে কিন্তু আল্লাহ নবীর এই উপদেশ না। অনেকে বৃহস্পতিবার রোজা রাখেন, শুধু সোমবার বৃহস্পতিবার সপ্তাহে কি 2টা রোজা রাখেন। তো এমন না যে একসাথে নফল রোজা, শুধুমাত্র আশুরার রোজা একটা রাখা যাবে না, অন্য রোজা একটা রাখতে পারবেন, সমস্যা নেই। সুতরাং আমরা রোজাও রাখবো। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জীবনের কথাবার্তা, চাওয়া পাওয়া অনেক কিছু থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রিওয়ায়াতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এটার পরের অংশে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। আমরা জানি প্রতি রাতে যখন তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবানে সূর্য অস্ত যাবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, মানুষকে ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরুহু, কেউ আছো আমার কাছে ক্ষমা চাও, বলো আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকুহু, কেউ আছো আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দিব। আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, কেউ আছো বিপদগ্রস্ত, আমাকে তার বিপদের কথা বলো, আমি বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে এই কথাগুলো বলতে থাকেন। কোথায় পাবো এই সুযোগ? সুতরাং এই রাতে যত কথা আছে আল্লাহকে বলতে থাকেন। অনেকে বলবেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো অন্তর জানে, তে আল্লাহকে বলতে হবে কেন? মায়ে না, বাচ্চা না কানলে তো মায়েও দুধ দেয় না, কি বাচ্চা না কানলে মায়েও দুধ দেয় না। আপনি কান্নাকাটি না করলে আল্লাহ দিবে, আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চায় বান্দা আমাকে বলুক, এটা আল্লাহর ভালো লাগে, সুতরাং বলতে হবে আল্লাহকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। ফ্যানটা চালাতে ভালো আছে। দুই আনছি, দুইটা পাঠাই দিতে হবে। الحمسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة الإيمان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان فسبحان الذي جعل رجبا للاستغفار من الذنوب وسنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنبير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى جعل ليلة النصف من شعبان ليلة الرحمة وليلة المغفرة. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم آت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.